রাতটা ছিল অস্বাভাবিক রকমের নিস্তব্ধ। গ্রামের শেষ মাথায় যে পুরনো দোতলা বাড়িটা, সবাই ওটাকে ডাকে মোল্লা বাড়ি। কেউ রাতে ওই বাড়ির পাশ দিয়েও হাঁটে না, কারণ সন্ধ্যার পর ওখান থেকে কখনো কোরআন তিলাওয়াত শোনা যায়, আবার কখনো শোনা যায় মানুষের মতো কান্না, যা মানুষ না। এই গল্পটা কোনো রূপকথা নয়, এই গল্পটা ঘটেছিল আমাদেরই সমাজে, আমাদেরই সময়। রাশেদ নামের এক যুবক ইমাম হিসাবে গ্রামে আসে। সেই মাদ্রাসায় পড়াশোনা করা, কোরআনের হাফেজ, কিন্তু মনটা একটু সাহসী। অনেকেই যেটাকে বলে বেশি জ্ঞানী হলে ভয় কমে যায়। গ্রামের লোকেরা তাকে সাবধান করেছিল, হুজুর, মোল্লা বাড়িতে রাতে একা যাবেন না, ওখানে কিছু আছে। রাশেদ হেসে বলেছিল, জিন যদি থাকে তারও রব আল্লাহ, ভয় কিসের। প্রথম শুক্রবারের রাত রাশেদ তাহাজ্জুদের পর কোরআন পড়ছিল। হঠাৎ বাতাস থেমে গেল, চারপাশে নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যেন কেউ শ্বাস নিচ্ছে না। হঠাৎ, হুজুর, ডাকে ভয় ছিল না, কিন্তু শব্দটা মানুষের মতোও না। রাশেদ তাকিয়ে দেখে কেউ নেই। আবার, হুজুর, দরজাটা খুলুন। এইবার দরজার ঠিক বাইরে থেকে। রাশেদ দরজা খুলতেই দেখে এক বুড়ো লোক, চোখ দুটো অস্বাভাবিক কালো, পা দুটো মাটিতে ছোঁয়ায় না। বুড়ো লোক বলল, আপনি কোরআন পড়েন, কিন্তু বুঝে পড়েন না। রাশেদের গা ঠান্ডা হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি পড়তে শুরু করল, কিন্তু আশ্চর্যভাবে তার জিহ্বা জড়িয়ে গেল। প্রথমবার জীবনে সে কোরআনের আয়াত শেষ করতে পারল না। বুড়ো লোক হেসে উঠল, হাসিটা মানুষের না। হঠাৎ লোকটার শরীর বিকৃত হতে লাগল, হাত লম্বা, আঙুল নখের মতো ধারালো, চোখ থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। সে বলল, আমরা এই বাড়িতে ৭২ বছর ধরে আছি। আগের ইমামরা আমাদের চিনত, তুমি আমাদের নামাজ ভাঙছ। রাশেদ বুঝে গেল এটা সাধারণ জিন না। জিনটা সত্যি বলল, এই বাড়িতে একসময় এক আলেম মানুষ জিনের সাহায্যে তাবিজ করত, মানুষের সমস্যা সমাধান করত, কিন্তু একসময় শিরকে জড়িয়ে পড়ে। তার মৃত্যুর পর এই বাড়ি জিনদের আবাস হয়ে যায়। যে ইমামরা সত্যিকারের ঈমান নিয়ে এসেছিল তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে, আর যারা দুর্বল ছিল তারা পাগল হয়ে গেছে। রাশেদকে সেই রাতে ঘুমাতে দেয়নি তারা। ঘরের দেওয়াল থেকে মানুষের মুখ বেরোচ্ছে, কান্না, চিৎকার, কবরের গন্ধ। এক নারী কণ্ঠ বলল, হুজুর, আমি নামাজ ছেড়ে দিয়েছিলাম। এক শিশুর কণ্ঠ, আমার কোরআন শেখা শেষ হয়নি। সবাই কবরের আযাব ভোগ করছে। ফজরের আগে জিনদের নেতা এলো। সে বলল, একটা চুক্তি করো, তুমি এখানে কোরআন বন্ধ রাখবে, আমরা তোমাকে কিছু করব না। রাশেদের শরীর কাঁপছিল, কিন্তু সে কাঁপা গলায় বলল, আমি মরব, তবুও কোরআন বন্ধ করব না। সে সিজদায় পড়ে গেল। ফজরের আজান দিতেই চারপাশে আগুনের মতো শব্দ। জিনরা চিৎকার করে পালাতে লাগল। একটা কণ্ঠ ভেসে এলো, যে ঘরে আল্লাহর নাম থাকে সেখানে আমাদের থাকার অধিকার নেই। পরদিন গ্রামবাসী দেখে মোল্লাবাড়ির অর্ধেক দেওয়াল ভেঙে পড়েছে। রাশেদ আর কখনো এই বাড়িতে একা থাকেনি, কিন্তু সে কোরআন পড়া বন্ধ করেনি। গল্পের শেষ কথা, জিন ভয়ঙ্কর না, ভয়ঙ্কর হল ঈমানহীন জীবন। যে ঘরে আল্লাহ নেই সেখানেই অন্ধকার নেমে আসে। বন্ধুরা, এরকম ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন, যেন আমরা আরও আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।